আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং ডায়েরি। রেস্টুরেন্টের স্টাইলে বাসায় চুলায় কিভাবে পারফেক্ট তান্দুরি চিকেন বানাতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল প্রস্তুত প্রণালীটা দেখে আসি। আমি এখানে চিকেনের 4 টুকরা বড় বড় পিস কেটে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চিকেনটাকে আড়াআড়ি করে কেটে নিব। এই পর্যায়ে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং হাফ চামচ লবণ দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো দই, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, 1 চামচ চিনি এবং 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারবেন। মশলাটা তৈরি হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিকেনের উপর মশলাগুলো ঢেলে ভালো করে মাখিয়ে নিব। মশলাগুলো চিকেনের ভিতর যাতে ভালো করে ঢুকে সেজন্য ভালো করে মাখাতে হবে। এবার এই পর্যায়ে আমরা হাফ কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করব। তান্দুরি চিকেনের পারফেক্ট ফ্লেভারটা যদি আপনারা পেতে চান তাহলে সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। তেল মাখানো হয়ে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে ফ্রিজে সেট করার জন্য রেখে দিব। এভাবে মেখে আপনারা মাংসটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। মাংসটা এবার 1 থেকে 1.5 ঘন্টা পর নামিয়ে তাতে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ফুড কালার অ্যাড করে দেব। ফুড কালারটা আমি পরে অ্যাড করেছি কারণ মশলার সাথে অ্যাড করলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সেজন্য। এবার ভালো করে মেখে ভাজার জন্য তৈরি করে ফেলব। এই পর্যায়ে একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। প্রথমে হাই হিটে 2 থেকে 3 মিনিট চিকেনগুলো ভেজে লো হিটে 10 থেকে 12 মিনিট চিকেনগুলো ভেজে নিতে হবে। দেখেন চিকেনগুলো প্রায় হয়ে এসেছে। এবার একে একে করে চিকেনগুলো নামিয়ে ফেলব। এবার একটু স্মোকি ফ্লেভারের জন্য একটা বাটিতে জ্বলন্ত কয়লা দিয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে করে ঢাকনা দিয়ে 5 মিনিট আমি রাখবো যাতে স্মোকি ফ্লেভারটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায়। তৈরি হয়ে গেল পারফেক্ট তান্দুরি চিকেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আশা করি অবশ্যই ভালো হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে কুকিং ডায়েরির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।